নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই নিশানের মধ্যে কুয়াশার মধ্যে কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। না ভাই, আমাদের অনেক কাজ তো। আমি কেন বলছি, আজকে যদি অসুস্থ হয়ে যায় 12 তারিখ পর্যন্ত আমাদের অনেক কাজের বিঘ্নতা ঘটবে, এটা আপনাকে বুঝতে হবে। আমাদের অনেক কাজ। কেমন কাজ? চরমনি ইউনিয়ন কিন্তু শুধু নিজেরা ভোট দিবে না, তারা ভোট সংগ্রহ করবে। নিজেরা ভোট দেবে না, তারা ভোট রক্ষা করবে। কাজে চরমনি ইউনিয়নে বহুত কাজ তো ভাই। এরা তো মেজবান, এরা সবাইকে আহ্বান করবে, সবাইকে দাওয়াত দিবে, সবাইকে কন্ট্রোল করবে। আমরা ইনশাআল্লাহ যারা আছি এখানে, যারা আছি, আমাদের এক বক্তা বলেছেন, যদি হাত পাখা যদি জিতেও যায় আর যদি চরমনি ইউনিয়ন থেকে সেই পরিমাণ ভোট না পাই, তাহলে চরমনি ইউনিয়ন কিন্তু অনেক লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটা হল মূল থিম। যদি হাত পাখা জিতে যায়, বিশ্বাস করবেন, এই শায়েস্তাবাদের দায়িত্বশীল আমাকে বলছে, হুজুর চরমনের সাথে চ্যালেঞ্জ। তারা বলছে চরমনের সাথে চ্যালেঞ্জ। আমি দাঁড়ায় মিথ্যা কথা বলতেছি না, কিন্তু তারা বলছে চরমনের থেকে আমরা ভোট বেশি দেব। তা আমরা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ নিলাম যে আমরা সর্বোচ্চ ভোট পার্সেন্টেজ চরমনের থেকে দেবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শুধু চ্যালেঞ্জ নিলাম না, আমাদের যেই ভাইয়েরা, আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমি এইবার কোনো দল টল বুঝি না। আমি বলি আপনি আপনার দলে থাকেন, আপনি বিএনপি করেন থাকেন, আপনি আওয়ামী লীগ করেন সেখানেই থাকেন, জাতীয় পার্টি করেন সেখানেই থাকেন, কিন্তু আমার শুধু দাবি থাকে আপনার ঘরের ছেলেকে নির্বাচিত করেন। আপনার অবস্থান থাকলে সমস্যা কি? সমস্যা কি? সমস্যা তো নাই। যদি আপনি আপনার ছেলেকে নির্বাচিত করেন, আপনারা তো সম্মানিত হবেন। এমপি কে আমার ঘরের ছেলে, চরমনের এমপি, কথা ঠিক না? এতটুকু ঘিলু নাই কেন আপনাদের? এতটুকু মেধা নাই কেন? মেধা কি বিক্রি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে? মেধা ক্ষীণ হয়ে গেছে? আপনাদের মেধা নাই কেন যে আজকে যে জোয়ার সৃষ্টি হয়েছে, যে চরমনি ইউনিয়ন থেকে আপনাদের সন্তান এমপি হয়, তাহলে আপনারা কি গৌরবান্বিত হবেন না? আপনারা সম্মানিত হবেন না? আপনারা সব জায়গায় গর্বিত হবেন না? এতটুকু বোঝেন না কেন? তখন কি আপনার পরিচয় জানবে আপনি আওয়ামী লীগ না বিএনপি? হ্যাঁ, আপনি চরমনের। আমি আমার সকল দলের ভাইদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, কারোর সাথে আমার শত্রুতা নেই। আপনি আপনার দল করেন, কিন্তু এবার আমি চাই, আমার অনুরোধ থাকবে, চরমনি ইউনিয়ন থেকে যেন অন্য কোনো মার্কায় কোনো ভোট না যায়। আচ্ছা বলেন তো, এই দাবিটা কি অন্যায় করছি? বলেন না, একেবারে অন্যায় করছি নাকি? আমি আমার ঘরের ছেলে দাবি করতে পারি না, আবদার করতে পারি না? অবশ্যই পারি। এর জন্য আমি আমার সমস্ত দলের ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, শুধু চরমনাই না, ইনশাআল্লাহ আমরা বরিশালে গিয়ে ভোট কালেকশন করব। যখন দাওয়াত দেব বরিশালে গিয়ে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দেবো, কথা ঠিক না? এই কয়েকটা একটু কষ্ট, এই কয়েকটা দিন, এই কয়েকটা দিন, পরীক্ষার আগে অনেক কষ্ট করে, পরীক্ষার পরে হাসি মুখে বের হয়, কি কথা ঠিক না? আমরা ইনশাআল্লাহ কয়েকটা দিন কষ্ট করবো, 12 তারিখ পরীক্ষার পরে হাসি মুখে বের হবে ইনশাআল্লাহ। কি বিজয় হবে না ইনশাআল্লাহ? আমরা সবাই কি সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবারা, আগামী 9 তারিখ, আল্লাহ, আমি একটু বলতে দেন,
আগামী 9 তারিখ আমাদের বরিশালে আমাদের শেষ একটা নির্বাচনী সভা হবে। আমাদের নির্বাচনী পথসভা হবে কয় তারিখ ভাই? হ্যাঁ, আপনারা কেউ যাবেন না তো নাকি? বুঝলাম না কি, কেউ যাবেন না নাকি? আপনার হাত তোলে না তো? চরমোনায় কোনো পুরুষ যেন ঘরে বাকি না থাকে ইনশাআল্লাহ। চরমোনায় যেন কোনো পুরুষ ঘরের মধ্যে বাকি না থাকে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমরা সবাই 9 তারিখ 3টায় বিকাল 3টায় ঈদগাহে, এটা হেমায়তী ঈদগাহ ইনশাআল্লাহ আমাদের শুরু হবে। আমরা সেখানে যাব, সেখান থেকেই একটা সমুদ্রের ঢেউ শুরু হবে ইনশাআল্লাহ। ওই ঢেউতে প্লাবিত হয়ে যাবে গোটা এরিয়া ইনশাআল্লাহ। আর আমাদের প্রতিপক্ষ ভাইরা, আমি চরমোনায় কোনো প্রতিপক্ষই কাউকে মনে করি না। আমাদের চরমোনায় কোনো প্রতিপক্ষ নেই, আমাদের কোনো শত্রু নেই, কোনো বিরোধী দল নেই। প্রত্যেকে আমরা ঘরের পরিবার, ঘরের সন্তান না ইনশাআল্লাহ। রাজি আছে না? যদি কোনো ভাই আপনার পাশে বা আপনার এলাকায় 100 জন গিয়া ধরবেন ভাই, এবার কোনো কথাবার্তা নেই, 100 জন গিয়ে ধরবেন, পাও ধরবেন কি রাজি আছেন ইনশাআল্লাহ? যে 100 জন পাড়ায় গিয়া ধরবেন ভাই, এই বছর কোনো কথাবার্তা কিচ্ছু নেই, এবার সব বাদ দিত, এবার আমরা আমাদের সন্তানকে জিতাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? টেলিফোনে যে যা পারেন, মোবাইলে যার আত্মীয় আছে, স্বজন আছে, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হাত পাখা এবার বিজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনারা আমাদেরকে বিজয় করতে পারেন, আপনার সন্তানকে বিজয় করতে পারেন, আপনার ভাইকে বিজয় করতে পারেন, ইনশাআল্লাহ আমি ওয়াদা করতে পারি আপনারা লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না ইনশাআল্লাহ। আপনার মুখ অনেক উজ্জ্বল হবে, আপনারা অনেক বড় হবেন। আমি ইনশাআল্লাহ, আমার উপর আমি কনফিডেন্স আছি, আমার উপর আমি ইনশাআল্লাহ আস্থা রাখি। বিগত দিনে যারা কিছু করতে পারেন, আমি তার চেয়ে অনেক কিছু ভালো করবে ইনশাআল্লাহ। এই আস্থা আমার উপরে আমি রাখি। আর একটা কথা বলে রাখবেন, আপনারা যেই নেতাদের কাছে দৌড়াদৌড়ি করেন, আমি আপনাকে অনুরোধ করব, বাংলাদেশে যতগুলি দল আছে সমস্ত নেতাদের সাথেই কিন্তু আমাদের সম্পর্কটা বন্ধুসুলভ, এবং সব নেতারাই কিন্তু আমাদেরকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোবাইল করে সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু আপনাদের কিন্তু তারা, আপনি সেই দলের হন না কেন, আমাদেরকে যে রেসপেক্ট করে আপনাদেরকে সে রেসপেক্ট করবে না। কিন্তু আল্লাহ পাক চরমোনাইওয়ালাদেরকে, আপনাদের সন্তানদেরকে সেই মর্যাদায় পৌঁছাইয়াছেন আপনাদের দোয়ার বরকতে। কাজে ইনশাআল্লাহ আমরা যা করতে পারবো বিগত দিনে অন্য কেউ করতে পারি। একজন এমপি অনেক কিছু করতে পারে। যদি আপনি মনে করেন আমি সংসদে গেলে বোবা থাকবো, আমার মতো বোবা পাঠিয়ে লাভ নেই। আর যদি মনে করেন আপনার সন্তান বোবা থাকবে না, বাঘের মতো হুঙ্কার মারবে, তাহলে এই কাজটা আমার না, এই কাজটা আমাদের সবার ইনশাআল্লাহ। এই কাজটা আমার না, আমাদের সবার। আসুন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব একাকার হয়ে এইবার ইনশাআল্লাহ হাত পাখাকে বরিশাল থেকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আগামী 6 তারিখ, কয় তারিখ ভাই? আগামী 6 তারিখ না মানে ভাই বলতেছি তো, আগামী 6 তারিখ সকাল 11টায়, হ্যাঁ শুক্রবার সকাল 10টায়, 11টা 10টায়, শুক্রবার সকাল 10টায় আমাদের মহিলা মাদ্রাসায়, আমাদের মহিলাদেরকে নিয়ে নির্বাচনী একটা অনুষ্ঠান হবে, উঠান বৈঠক হবে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ ও সেখানে বক্তৃতা করবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে শুক্রবার দিন সকাল 6টায় আমাদের মহিলা, সকাল 10টায় আমাদের মহিলা মাদ্রাসায় আমাদের মা বোনদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।